প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করেছে এক প্লাটুন বিজিবি। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর 2:15টার দিকে হাজারীবাগ বাজারের একটি ভবনের 4র্থ তলায় ফিনিক্স লেদারের গোডাউনে প্রথম আগুন লাগে। পরে সেটা 5ম আর 6ষ্ঠ তলাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট গিয়ে সে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া এক প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। আগুনে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। ভবনটিতে কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য। এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং এখানে এই মাল্টি অকুপেন্টের কারণেই আজ আমাদের এই আগুনটা বেশি বিস্তার লাভ করেছিল। বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। এটা ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে, আবার কোনো সিগারেটের আগুনও হতে পারে, আবার কোনো অন্যান্য ধরনেরও হতে পারে। এটা আমাদের তদন্ত করে তারপরে বুঝতে হবে। হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার আরও খবর জানতে চাই সহকর্মী ডলার মেহেদী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ডলারের আগে যখন কথা হচ্ছিল, আমরা সরাসরি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। সেখানকার যিনি পরিচালক তিনি জানাচ্ছিলেন যে সাফল্য এসেছে, যে আসলে আগুনটা ছড়াচ্ছে না, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরোপুরি নেভেনি। এখনকার আপডেট কি? পুরোপুরি নিভল কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে জানা গেছে কিনা বা অনুমান করা যাচ্ছে কিনা? ডলার রাকিব, আপনি ঠিকই বলেছেন যে আজকে বিকেল 4:45 অর্থাৎ 4:45টার দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আগুন লাগার পর কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণে আসে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফায়ার সার্ভিস দল কিন্তু এখনো আছে এবং কর্মীরা কিন্তু এখানে কাজ করছে এবং তারা যদিও বলেছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তারপরও তারা দেখছে যে এই ভবনটি, যেটি ফনিক্স কমপ্লেক্স নামে হাজারীবাগে অবস্থিত, সেই ভবনটির যে 5, 6, 7 এই 3 তলায় যে আগুন লেগেছে, সেখানে আসলে কোনো জায়গায় এখনো আগুন ছিটে ফোটা বা আগুন ছোট পরিসরে লেগে আছে কিনা বা কোনো যে বস্তু জ্বলছে কিনা, এই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো আছেন এবং সেটা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে এই ভবনটা কিন্তু আসলে পুরোটাই কারখানা বা বাণিজ্যিক ভবন। এখানে কিন্তু কোনো আবাসিক এলাকা নাই বা আবাসিক ভবন বা মানুষ বাস করে এমন না, সবগুলো কিন্তু কারখানা। তো এখানে বলা হচ্ছে যে এখানে শুধু লেদার কারখানা না, এখানে কিন্তু গার্মেন্টস আছে, গ্লাস, প্লাস্টিকের বা কাগজের যে গ্লাসগুলো তৈরি করে বা অন্যান্য যে দ্রব্য, প্রয়োজনীয় ব্যবহারযোগ্য দ্রব্য তৈরি, প্লাস্টিক আছে, সেগুলো কিন্তু এখানে কারখানা আছে। অর্থাৎ অনেক কিছুই কিন্তু আসলে এখানে দাহ্য পদার্থ, এবং এই দাহ্য পদার্থের কারণেই কিন্তু আসলে আগুনটা নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের একটু বেগ পেতে হয়েছে। তা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আপনি জানেন যে আরও বলা হয়েছে যে এখানে যে আগুন লেগেছে তার জন্য যে প্রয়োজনীয় পানির ব্যবস্থা, সেটাও কিন্তু আসলে সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা সেভাবে ব্যবস্থা করতে পারেনি। এবং এই ভবনটার চারপাশে কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্টের তার আছে এবং তাদের যে পানি দিয়ে আগুন নিভানোর যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু তাদেরকে বেশ কষ্টসাধ্য হয়েছে তাদের জন্য। তো আমি এখন এখানকার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যে আসলে সে সময় কি আপনি এখানে ছিলেন? আচ্ছা, কি দেখেছেন আপনি আমাকে একটু বলবেন? জুম্মার নামাজ শেষ হয়েছে, তারপর আমি স্থানীয় এখান থেকে হেঁটে যাচ্ছি, অসংখ্য ধোঁয়া বের হচ্ছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া। তারপর সাথে দৌড়ে আসলাম, আসার পর দেখি অনেক ধোঁয়া। তারপরে সাথে এলাকায় স্থানীয় 999 কল করে ফায়ার সার্ভিসকে জানানো হলো। তারপর ফায়ার সার্ভিস আসলো, এসে অনেক পানির কারণে, পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না থাকার কারণে ফায়ার সার্ভিসের কাজটা শুরু করতে কিছুটা লেট হয়েছে। তারপর প্রয়োজন আরও ফায়ার সার্ভিসের গাড়ি আসছেন, থানার স্থানীয় পুলিশ আসছেন, সকলের সহযোগিতায় ফায়ার সার্ভিসের পানি আসছেন এক্সট্রা ট্যাঙ্কে, ঢাকা ওয়াসা থেকে পানির গাড়ি এসে তারপরে হচ্ছে সেটা নিবানো। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা বা এখানে থাকেন, এই ভবনটি কি এর আগেও এরকম আগুনের ঘটনা ঘটেছিল? আপনি কি জানেন কিছু? জি না, ওখানে কখনো আগুন আর ধরে নেই। এবারে প্রথম ধরছে। আমরা ভিতরে চামড়ার কাজ করি, কেমিক্যালের কাজ করি, পাশাপাশি আপনার এই ভবনে আপনি চাকরি করেন? আমি এই ভবনে কি ফ্যাক্টরি আছে একটু বলবেন আমাদেরকে বিস্তারিত? এখানে জুতার ফ্যাক্টরি আছে। 7 তলা থেকে যদি আপনি নিচতলা থেকে উপর পর্যন্ত যান, একটু যদি ধারাবাহিকভাবে বলেন কি ফ্যাক্টরি আছে এখানে? নিচতলা আপনার কস্টিভি ফ্যাক্টরি আছে, বিভিন্ন বিরিয়ানি বাটিগুলো বানায় ওগুলো ফ্যাক্টরি আছে, প্লাস্টিকের। এবার উপরে আপনার বিভিন্ন কোম্পানির চাউল ডাউল এগুলো ফ্যাক্টরি আছে।
উপরে আপনার এই কাপড়ের ফ্যাক্টরি আছে, আচ্ছা এভরিথিং, চামড়ার ফ্যাক্টরি আছে, চামড়াগুলো তৈরি করে এখানে, এগুলো ফ্যাক্টরি এখানে আছে। আচ্ছা, তাহলে যে তারপর প্রিন্টের ফ্যাক্টরি আছে, প্রিন্টের কি প্রিন্ট করা হয়? স্ক্রিন চাপা দেয় না, স্ক্রিন আমরা যে লেদারের সিলটা বসে সিল, তারপরে বিভিন্ন কোম্পানি যে লোগো প্রিন্টার হয় পদার্থ আর কি, যে কোন কোন কোম্পানি। সাততলা সাততলায়। আচ্ছা ওখানে ফ্যাক্টরি আপনার মনে করেন যে টিন আছে না, টিন পুরা গেছে, আর হলো কবুতর সব গেছে গা, আর কাপড় পুরা গেছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস সবার সাথে কথা বলেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি বলা যাবে? আপনাদেরকে ধারণা কি যে যেহেতু শুধুমাত্র 5, 6, 7 এই 3টা তলা কিন্তু পুড়েছে আগুনে, কি পরিমাণ ক্ষতি হতে পারে? কি 5, 6 তলায় কি ছিল একটু যদি বিস্তারিত বলতেন আপনি। মানে দোতলা জানি না, সাততলা আমাদের মানে ফ্যাক্টরি পুরা গেছে, মানে অর্ধেক, আর অর্ধেক পুরা যায় মানে গুডাউন আছে না, এই গুডাউন পুরা যায় নাই, মানে অর্ধেক পুরা গেছে কাপড়গুলা। মানে অনেক পদের মোম আছে না, মোম গ্যাস সব পুরা গেছে, আর কবুতর সব গেছে গা। আচ্ছা রাকিব, আপনি আমরা শুনছিলাম ডলার মেহেদী আপনার মাধ্যমে প্রত্যক্ষদর্শী যারা আছেন, যারা সরাসরি দেখেছেন এবং তাদের অভিজ্ঞতা এবং অনুমানের কথাও তারা বলছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যখন জানানো হবে আরও বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ডলার মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, হাজারীবাগের ট্যানারি গোডাউনে আগুনের আপডেট জানাচ্ছিলেন।